আটা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পাস্তা রেসিপি। বানানোটা যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর, আর খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করা যায়। দেখুন কতটা সুন্দর হয়, একদম কিন্তু যেরকম দোকানের পাস্তা সেরকমই হবে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। দোকানের পাস্তার থেকেও কিন্তু এটা বানাতে বেশি সময় লাগে না, আর খেতে হয় ভীষণ সুন্দর। ঘরে যদি থাকে সামান্য আটা, তাহলে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের পাস্তা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজ কিন্তু শেয়ার করব বাড়িতেই আটা দিয়ে তৈরি করব পাস্তা। খুব সহজে তৈরি করা যায়। ঘরে যদি পাস্তা বাজার থেকে কিনে আনতে না পারেন, তাহলে বাড়িতে খুব সহজে এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আর বাজারের পাস্তার থেকে কিন্তু বানানো একেবারেই সহজ, আর সময়টাও কিন্তু খুব কম লাগে। তো বানানো শুরু করা যায়। বানানোর জন্য এই জায়গায় আছে আটা, যে কোনো আটা এই জায়গায় নিতে পারেন। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। তবে আটাটা নিজের আন্দাজ মতো নিয়ে নেবেন, কম বেশি করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। লবণটা একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে। ঠিক এইভাবে কিন্তু ডোটা তৈরি করা লাগবে, যাতে বেশি শক্ত হয় না, বেশি যাতে নরমও হয় না। ঠিক এইভাবে তৈরি করব। আর রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, স্বাদ তৈরি করব। এরপর এই যে কিন্তু একটু আটা দিয়ে নেব। নেওয়ার পর এটা বেলবো, একদম মোটা করে না, একটু পাতলা করে বেলতে লাগবে। বন্ধুরা দেখুন, রুটিটা কিন্তু ঠিক এইভাবে বেললাম। বেশি একদম যে একদম পাতলা সেটাও না, একেবারেই মোটা ওরকমও না। এরপর এরকম একটা ছিপির সাহায্যে কিন্তু এইভাবে কাটবো। তবে এটা আপনাদের প্রয়োজন মতো, আপনারা ইচ্ছা মতো আর কি করতে পারেন, কাটতে পারেন, বা ডিজাইনটাও কিন্তু করতে পারেন। সবগুলো ঠিক এইভাবে ছিপির সাহায্যে কাটবো। সবগুলো কিন্তু এইভাবে কাটলাম। দেখুন বন্ধুরা, ছিপির সাহায্যে ঠিক এইভাবে কিন্তু কাটলাম। কাটার পর ঠিক এইভাবে করার পর এই যে ঠিক এইভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি করলাম। দেখুন আরও একটা কিন্তু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা কাঁটা চামচ নেওয়ার পর কাঁটা চামচের উপরে এইভাবে দিয়ে দিলাম। একটু এরকম করে প্রেস করার পর এইভাবে মুড়িয়ে নেব। দেখুন আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন, ঠিক আছে? কাঁটা চামচেরটা কিন্তু খুব সুন্দরভাবে এটা করা যায়। এইভাবে একটু করে নেবেন, বাস। এটাও কিন্তু খুব সহজ, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন। বন্ধুরা এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজে কিন্তু পাস্তা তৈরি করা যায়। বন্ধুরা দুইভাবে কিন্তু পাস্তাটা তৈরি করলাম, দেখুন কতটা সুন্দর হয়। এরপর সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো জল। জলটা কিন্তু ভালোভাবে ফোটানো লাগবে। আর এতে দিয়ে দেব একটু নুন, আর একটু দিয়ে দেব তেল। জলটাকে কিন্তু ভালোভাবে ফোটানো লাগবে। যখনটা খুব ভালো করে জলটা ফুটবে, এটা কিন্তু দিয়ে দেব। আর দোকানের পাস্তা সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে, এটা কিন্তু সেরকম সময় লাগবে না। 2 মিনিটের মতো এটা কিন্তু সেদ্ধ করলে তাতেই হবে।
বন্ধুরা এটা কিন্তু 2 মিনিটের মতো সেদ্ধ করলে তাতেই হবে, এটা বেশি সময় লাগে না সেদ্ধ করতে। এটা আবার তুলে নেব। এরপর জলটা নামিয়ে কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করার পর দিয়ে দেব তেল, এরপর দিয়ে দেব আলু। তবে আপনাদের পছন্দ মতো আপনারা সবজি কিন্তু এই যে অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব লাস্টে একটু রসুন কুচি। এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এটা 3-4 মিনিটের মতো ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব কিন্তু সেদ্ধ করা পাস্তাটা জল ঝরানো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো জিরের গুঁড়ো ওই যে অ্যাড করতে পারেন। এটা কিন্তু আমার আর রেডি, বেশিক্ষণ ভাজতে হয় না, খুব সহজে এটা তৈরি হয় আর খেতে হয় ভীষণ সুন্দর। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দারুণ যাবে। বাচ্চারা যে যে সবজি খেতে পছন্দ করে না ওটা অ্যাড করবেন, সবজির সাথে পাস্তাটাও কিন্তু খুব সহজে এটা খাবে। ওরা বুঝতেই পারবে না এই জায়গায় সবজি দেওয়া আছে। এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। আমার পাস্তা কিন্তু একেবারে রেডি। বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়, একদম কিন্তু দোকানের পাস্তার মতোই। এটা কাটার পরে একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়। খুব সহজে যেমন বানানো যায় আর খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।